ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, যে সকল কৃষ্ণ ভক্তগণ 26শে মার্চ বুধবার পাপমোচনী একাদশী ব্রত পালন করেছিলেন তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা যারা এই একাদশী ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই জানবেন যে একাদশী ব্রতের পরদিন অর্থাৎ 27শে মার্চ বৃহস্পতিবার পালনের সময়সূচি কি রয়েছে, পালনের মন্ত্র কি রয়েছে, কিভাবে পালন করতে হয়। তো প্রিয় ভক্তগণ, আজকের ভিডিওটির মাধ্যমে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ পাপমোচনী একাদশী ব্রতের পালন সম্পর্কে জানবো। তাই আপনারা সকলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের নামটি একটি বার হলেও অবশ্যই লিখে জানাবেন। শুরু করছি আজকের ভিডিওটি। বছরের একটা অন্যতম শ্রেষ্ঠ একাদশী ব্রত হচ্ছে এই পাপমোচনী একাদশী ব্রত। যে ব্রতটি পালন করে থাকলে সকল পাপ থেকে নিস্তার পাওয়া যায় বা সমস্ত পাপের মোচন হয়। তাই এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হলো পাপমোচনী একাদশী। অবশ্যই যারা ভারত এবং বাংলাদেশে রয়েছেন তারা 26শে ফেব্রুয়ারি বুধবার এই একাদশী ব্রতটি পালন করেছিলেন এবং যারা ভারত বাংলাদেশ ছাড়া অন্যান্য স্থানে রয়েছেন তারা 25শে মার্চ মঙ্গলবার এই একাদশী ব্রতটি ভক্তি সহকারে পালন করেছিলেন। আজ হলো এই একাদশী ব্রতের পালন অর্থাৎ 27শে মার্চ বৃহস্পতিবার একাদশী ব্রতের পরদিন মধুকৃষ্ণা ত্রয়োদশী। আজকের দিনে অবশ্যই আপনারা সকলে মিলে এই একাদশী ব্রতের পালন অবশ্যই সঠিক সময়ের মধ্যে করে নেবেন। ভারত এবং বাংলাদেশে এই একাদশী ব্রতের সম্পূর্ণ সময় আপনাদের সামনে তুলে ধরবো এবং পালনের মন্ত্র আপনাদের সামনে তুলে ধরবো। কিভাবে পালন করতে হয়, পালনের সঠিক নিয়ম বিধি আপনাদের সামনে তুলে ধরবো। আমরা সকলেই জানি আমাদের যে কোনো ব্রত পালন করে থাকলে ব্রতের পরদিন সঠিক সময়ের মধ্যে পালন অবশ্যই করতে হয়। তেমনি এই একাদশী ব্রত পালিত হচ্ছে পাপমোচনী একাদশী, যেটি চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পালিত হচ্ছে। এই বছর সেটি পালিত হয়েছিল 26শে মার্চ বুধবার, আর আজ হলো 27শে মার্চ বৃহস্পতিবার একাদশী ব্রতের পালনের দিন। পালনের সঠিক সময় কি রয়েছে সেটি অবশ্যই আপনারা প্রথমে জেনে নিন। পশ্চিমবঙ্গে এই একাদশী ব্রতের পালনের সময় রয়েছে সকাল 5টা 34 মিনিট থেকে সকাল 9টা 39 মিনিট পর্যন্ত, এবং যারা বাংলাদেশে রয়েছেন তারা অবশ্যই এই পবিত্র পাপমোচনী একাদশী ব্রতের পালন করবেন সকাল 6টা 2 মিনিট থেকে 9টা 55 মিনিটের মধ্যে। তো প্রিয় ভক্তগণ, তুলে ধরলাম পাপমোচনী একাদশী ব্রত 2025 সালের পালনের সঠিক সময়সূচি। প্রিয় ভক্তগণ, এরপর আমরা জানবো এই পাপমোচনী একাদশী ব্রতের পালনের মন্ত্র কি রয়েছে এবং পালনের নিয়ম বিধি কি রয়েছে। প্রথমে আমরা জানবো একাদশী ব্রতের পালনের মন্ত্র। একাদশী ব্রতের পালনের মন্ত্র হলো অজ্ঞান তিমিরান্ধশ্চ ব্রত নানেব কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। বন্ধুরা, এরপর আমরা জানবো একাদশী ব্রতের পরদিন পালনের সঠিক নিয়ম বিধি। বন্ধুরা, একাদশী ব্রতের পরদিন অর্থাৎ 27শে মার্চ বৃহস্পতিবার খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদেরকে সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে নিতে হবে। এরপর একটি হলুদ বস্ত্র পরিধান করতে হবে। এই দিন পারলে আপনারা পবিত্র নদীতে স্নান করতে পারেন, যেমন গঙ্গা ইত্যাদি নদীতে আপনারা স্নান করতে পারেন, কারণ এই দিন রয়েছে বিশেষ স্নানের মাহাত্ম্য। কারণ এই দিনটি হলো মধুকৃষ্ণা ত্রয়োদশী বা মহাবারুণী। এই দিন মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথির সঙ্গে শতবিশা নক্ষত্র যুক্ত হচ্ছে। তাই এই দিনটিতে পবিত্র নদীতে স্নান করলে সকল মনের ইচ্ছা পূর্ণ হয় এবং পূর্বকৃত সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায়। তাই এই দিনটিতে অবশ্যই পালন করার আগে আপনাদের পবিত্র নদীতে স্নান করতে হবে। যদি না পারেন তাহলে বাড়িতে স্নানের জলে গঙ্গা জল এবং কালো তিল যুক্ত করে বাড়িতে 3 বার গঙ্গা গঙ্গা উচ্চারণ করে স্নান করতে পারেন। এতেও কিন্তু অধিক পুণ্য অর্জিত হয়। স্নান করার পরে একটি সুন্দর হলুদ বস্ত্র পরিধান করে আপনার গৃহমন্দিরে এসে ভগবানকে স্মরণ করুন এবং এই দিন আপনাদেরকে হলুদ রঙের ফুল এবং হলুদ রঙের মিষ্টি এবং তুলসী পত্র অর্পণ করতে হবে ভগবান শ্রী বিষ্ণুকে। এরপর এগুলি অর্পণ করার পরে ভগবানকে জোর হাত করে প্রার্থনা করুন যে
তিনি যেন আপনাকে পাপমোচনী একাদশী ব্রতের ফলে অর্জিত পুণ্য প্রদান করেন এবং এই পাপমোচনী একাদশী ব্রতের পরদিনে পালনের কর্মটি আপনার যেন সম্পূর্ণ হয়। এরপর হাতে তুলসী পাতা এবং ফুল নিয়ে আপনাদের একাদশীর পালন মন্ত্রটি উচ্চারণ করতে হবে। হাতে ফুল নিয়ে বলতে হবে, অজ্ঞান তিমিরান্ধশ্চ ব্রত নানেব কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। আপনারা যদি নির্জলা উপবাস রেখে থাকেন তাহলে এই বিশেষ মন্ত্রটি আপনারা উচ্চারণ করতে পারেন। এই বিশেষ মন্ত্রটি হলো, একাদশাং নিরাহারং ব্রত নানেব কেশব প্রসিদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। আপনারা যদি সম্পূর্ণ নির্জলা ব্রত রেখে থাকেন তাহলেই শুধুমাত্র এই মন্ত্রটি উচ্চারণ করবেন। এবং যদি আপনাদের কোনো কারণে এই মন্ত্রটি মনে না থাকে তাহলে অবশ্যই আপনারা মহাপ্রসাদ মন্ত্র দ্বারাও পালন করতে পারেন। অনেকে প্রশ্ন করে থাকেন, প্রথমে আমরা কি খেয়ে একাদশীর ব্রত ভঙ্গ করব বা উপবাস সমাপ্ত করব। সেক্ষেত্রে বলা হয়েছে, একাদশীর দিনে পারলে ভগবান বিষ্ণুকে পরমান্ন কিংবা অন্ন ভোগ রন্ধন করে আপনারা নিবেদন করতে পারেন, কিংবা পঞ্চশস্য নিবেদন করতে পারেন। সেই পঞ্চশস্য দিয়েই আপনারা প্রথমে সেটি গ্রহণ করবেন ভগবানকে নিবেদন করে, এতে আপনার পালন কিন্তু সম্পন্ন হবে। আর যদি আপনারা না পারেন তাহলে প্রভু জগন্নাথের মহাপ্রসাদ অনেকের বাড়িতে থেকে থাকে, সেটিকেও আপনারা পালন করতে পারেন। তো প্রিয় ভক্তগণ, আশা করি বুঝতে পারলেন যে আপনারা সকলে মিলে একাদশী ব্রতের পর দিনে কিভাবে পালন করবেন, পালনের মন্ত্র কি রয়েছে এবং পালনের সঠিক সময়সূচি কি রয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।